লেখাপড়ার বেসিকটা ঠিক করতে হবে স্কুল থেকে। শুধু তো ভয় দেখায় বাচ্চাদের, আর তো কিছু করে না, শুধু ভয় দেখায় এটা হবে সেটা হবে। আসলে এভাবে তো আসলে লেখাপড়া হয় না। লেখাপড়া করাতে হলে স্কুলে টিচাররা ভালো করে পড়াশোনা করাচ্ছে কিনা, মানে স্কুল বেস দেখতে হবে। শুধু বাচ্চারা পড়াশোনা করো, সিসি ক্যামেরা দিলাম, এগুলো করে তো হবে না। এগুলোকে একদিনে কি মানুষ একদিন রাতে পড়াশোনা করে কি পরীক্ষা হলে যাবে নাকি? এটা তো 1 বছর 2 বছর 3 বছর লং টাইমের একটা প্রসেস। তো এইভাবে আর কি চিন্তা করতে হবে যে বেসিকটা কিভাবে স্ট্রং হয়। শিক্ষামন্ত্রীকে এইভাবে দেখা উচিত, শুধু নকল করবে না, সিসি ক্যামেরা লাগানো হলো, বেঞ্চ এত ফুট থেকে দূরে, এগুলো করলে হবে না। লেখাপড়ার বেসিকটা ঠিক করতে হবে স্কুল থেকে, একদম প্রাইমারি লেভেল থেকে। রেজাল্ট আলহামদুলিল্লাহ এত পরিশ্রমের পরেই সুন্দর একটা ফলাফল। পরীক্ষার সময় কেমন মনে হয়েছিল, এখন রেজাল্ট পাওয়ার পর কেমন পরীক্ষার লাগছে? সময় তো আসলে অনেক কনফিউজ ছিলাম, পাবো নাকি পারবো না, কিন্তু পেয়ে তো গেছিলাম। একজন অভিভাবক হিসেবে আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। পরীক্ষার প্রশ্নটা কি ওদের অনুযায়ী, কেউ বলে স্ট্যান্ডার্ড ছিল, কেউ বলে একটু কঠিন। তো সবাই খুব বেশি লেখাপড়া করছে তাদের জন্য স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু সাধারণ স্টুডেন্টের জন্য একটু বোধহয় ঝামেলা ছিল। তারপরে হচ্ছে আবার রেজাল্টটা একটু দেরি করছে। সব মিলাই তো সবার মধ্যে একটা ভয় কাজ করছে, সাথে সাথে গার্জিয়ানরাও তো অনেক ভয় পাচ্ছে। তো আসলে সরকার থেকে একটু একটা ভালো ডিসিশন নেওয়া উচিত ছিল যে কবে রেজাল্ট, একটা ফিক্সড একটা ডেট করা উচিত ছিল। তারপরে হলো কোশ্চেন প্যাটার্নগুলো আর একটু একটু চেক করা উচিত ছিল, যে ভুলটা না থাকতো। কারণ একটা ভুলের জন্য বাচ্চারা আসলে পরীক্ষা হলে ওই আরও কোশ্চেনগুলো কিন্তু অ্যান্সার ভুল করে ফেলবে। তো এগুলো একটু মানে সরকারের দেখা উচিত ছিল। এইগুলো আর কি, এগুলো ঠিকঠাক করলে মোটামুটি বাচ্চারা ভালোই করবে। আচ্ছা, নতুন সরকারের প্রথম বোর্ড পরীক্ষা, এটা আপনারা কিভাবে দেখছেন এবং তাদের কতটুকু মার্ক দিবেন? এখন ওনারা হয়তো সময় পায়নি, সেজন্য হতে পারে মানে ওনাদের ম্যানেজমেন্টটা ভালো ছিল না। প্রশ্নপত্র, অ্যান্সার, খাতা দেখা, ফেসবুকে দেখি খাতাগুলো কিভাবে দেখছে, সব মিলে তো ভালো ছিল না বলা চলে। আসলে আমাদের আর একটু সিনসিয়ার হতে হবে লেখাপড়ার বিষয়ে। যোগ করি এখানে যেখানে 62 দিন 60 দিন রেজাল্ট দেওয়ার কথা, হ্যাঁ। এখানে 20 বছরের ব্রেক করেছে, যে 82 দিন রেজাল্ট দিয়েছে। এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন প্রথম দিন? এটা নিয়ে আসলে মানে কেন এটা করলো এখনো তো আসলে ক্লিয়ার না, আমরা জানি না যে কেন এতদিন দেরি করলো। তবে কেউ কেউ চিন্তা করছে রেজাল্ট আরো খারাপ ছিল, হয়তো ভালো করার সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, এই কারণে হয়তো বা রেজাল্টটাকে চেঞ্জ করা, কিংবা আসলে ঠিক জানি না তো কি জন্য। কিন্তু এটা আসলে ঠিক হয়নি, একটা সার্টেন টাইমে দেওয়া উচিত ছিল, না হলে 5 দিন এদিক ওদিক হতে পারতো। আর অনেক আগে থেকে রেজাল্টের একটা ডেট ফিক্স করা ছিল, এটা কেন এত চেঞ্জ হলো? এত আগে থেকে বলা, না হলে বলতোই না, পরে বলতো। তো সব মিলে কি বলবো, আসলে আমরা তো এই ডেট চেঞ্জ করার জন্য তো বাচ্চা, গার্জিয়ান সবাই টেনশনে আছে। এই বিষয়ে সরকার একটু দেখা উচিত, যে আর একটু গোছানো উচিত আর কি, ম্যানেজমেন্ট আর একটু ভালো করা উচিত। বর্তমান শিক্ষামন্ত্রীর পদক্ষেপগুলো কি দেখছে?